মিথ্যা মায়া, যে মানুষটা আমায় রাত জাগা শিখিয়েছে, সে মানুষটা এখন ঠিকই ঘুমায়, কিন্তু আমি এখন আর ঘুমাতে পারি না। যার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম, সে আজ অন্যের স্বপ্ন পূরণ করতেই ব্যস্ত। চাইলেই যদি খুব সহজে কষ্ট ভালো হয়ে যেত, তাহলে বোধ হয় আজ আমার জীবনটা আজ এতটাও এলোমেলো হতো না। আজ প্রতিটা রাতে আমায় নীরবতাই কাঁদাচ্ছে, শুধুমাত্র তোমার মতো বেঈমানকে মন থেকে ভালোবাসছিলাম বলে। যে তোমাকে বারবার কষ্ট দেয়, তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময় পাশে ছিল, তুমি তার কাছে ছুটে যাও। যখন তোমার স্বার্থ মিটে গেছে, তখন তোমার ভালোবাসাটাও অদ্ভুতভাবে কমতে শুরু করছে। আর আজ তুমি আমাকে একেবারে ছুঁড়ে ফেলে দিলে। হ্যাঁ, সবকিছু হারিয়ে আজ আমি বুঝতে পারছি অনেক বড় ভুল করছিলাম। তোমার মতো স্বার্থপর মানুষকে ভালোবেসে তোমার প্রয়োজন মিটে গেছে, তাই আজ তুমি আমার পাশে নেই। হ্যাঁ, আমি খারাপ, তবে আজ পর্যন্ত কারোর সাথে বেইমানি করিনি। তুমি যদি আমাকে ছেড়ে ভালো থাকো, তবে আমার কোনো আপত্তি নেই, কারণ তোমাকে খুশি দেখাটাই আমার স্বপ্ন। ভালোবাসা তো কখনোই আঘাত করে না, আঘাত করে আমাদের অতিরিক্ত আশা। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেই নিতে হবে, কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকে না। যখন প্রিয় মানুষের কাছে একটুখানি সময় চাইলে সে নানান রকম অজুহাত দেখায়, মেসেজ দেখে রিপ্লাই না দেওয়াটাই হলো অবহেলা। আর মেসেজ করে রিপ্লাই না পেয়ে বারবার মেসেজ বক্স চেক করাটাই হলো ভালোবাসা। সে মানুষগুলোই আমাদের খুব বেশি অবহেলা করে, যাদেরকে আমরা খুব বেশি ভালোবাসি। কাউকে অতিরিক্ত ভালোবাসাটা অনেক বড় অপরাধ, আর এর শাস্তি হলো শুধু কষ্ট আর অবহেলা। মানুষ তখনই আপনাকে অবহেলা শুরু করবে, যখন তার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে। অবহেলা করিস তো কর, সবই তো বুঝি, শুধু কিছুই বলি না হারিয়ে ফেলার ভয়ে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে। কারণ খুব তো বলতি ভালোবাসি ভালোবাসি, তাহলে কেন বুঝিস না? তোর একটু অবহেলা আমাকে পথ কাদায়। অনেক কিছু বলার ছিল, তোমার অবহেলার কারণে কিছুই বলতে পারিনি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।